পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সর্দার সাফায়েত হোসেন শাহীনের বিরুদ্ধে আয়রন ব্রিজের রড চুরির অভিযোগ এনে জেলা বিএনপি তাকে বহিষ্কার করে। এ সিদ্ধান্তকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করে স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং এলাকাবাসী গণমানববন্ধন করেছে। ৭ মার্চ শুক্রবার বিকালে উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন। নাজিরপুর প্রতিনিধি আল আমিন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য হিরুয়ার রহমান মোল্লা, ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শাফিকুল ইসলাম, সাবেক সভাপতি সুমন মিস্ত্রি ও যুবদল নেতা শামীম শিকদার। বক্তারা বলেন, সর্দার সাফায়েত হোসেন শাহীন দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং কখনো দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি একাধিক মামলার আসামি ও কয়েকবার কারাবরণকারী নেতা, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিকভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করার দাবি জানান বক্তারা। এ সময় জেলা বিএনপি সদস্য হিরুয়ার রহমান মোল্লা বলেন, আগামী ২২ তারিখের মধ্যে শাহীনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে, তা না হলে ১২ তারিখেই শাহীনের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য, গত ৩রা মার্চ সোমবার মধ্যরাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারি গ্রামের রিপন শিকদারের বাড়ির সামনে একটি আয়রন ব্রিজের রড চুরির অভিযোগ এনে সর্দার সাফায়েত হোসেন শাহীনকে বহিষ্কার করে জেলা বিএনপি। এ সিদ্ধান্তের প্রতিবাদে মাটিভাঙ্গা ইউনিয়নের প্রায় ৮ শতাধিক বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ একত্রিত হয়ে গণমানববন্ধন করেন এবং দ্রুত বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।